একটা হামি দিয়ে দাও দিদিকে, একটা হামি দিয়ে দাও তো। ওলে বাবালি, এত ফ্লাইং কিস দিয়ে দাও তো দিদিকে। ওলে বাবা, মা কোথায় শোবে রাই? ওখানটা শোবে? কেমন করে শুতে হয় দেখিয়ে দাও তো, একটু শুয়ে পড়ো তো। শুয়ে দেখিয়ে দাও ভালো করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে রাইয়ের পিপি, দিদিভাই আর রাইয়ের পিসা সবাই এসেছে। তো আগের দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এই যে রাইয়ের পিসা রাইকে আদর করছে কাজে যাওয়ার আগে। রাইয়ের পিসা এখান থেকেই কাজে গেল, আবার রাত্রিবেলা আসবে আমাদের বাড়িতে। আর তারপর ওর পিসা চলে যাওয়ার পরে এখানে রাইকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। রাই তো এখন একটু ঘুম থেকে দেরি করেই ওঠে, ওই জন্য ব্রেকফাস্ট করাতেও একটু দেরি হয়ে যায়। আর রাইয়ের দিদিভাই রাইকে একদমই কাজ ছাড়া করতে চাইছিল না, ওই জন্য এই যে রাইকে খাওয়াচ্ছি। ও এসে রাইয়ের সামনে বসে আছে। তারপরে রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল। আর এই দোলাটা মানে সবারই তো খুব ভালো লাগে দোলা চাপতে। তো রাই তো ভালোই বাসে দোলা চাপতে, আর তার সাথেও রাইয়ের দিদিভাইও দোলা চাপতে ভীষণ ভালোবাসে। ওই জন্য এই দোলার সামনে ওরা সবসময়ই আছে। আর রাইকে এই যে দোলা চাপানোর চেষ্টা করছিল, কিন্তু রাই একা একা চাপবে, ওই জন্য দিদিভাইয়ের কাছে কিছুতেই ও যাবে না। ও দিদিভাই ওকে জোর করে ধরতে গিয়েছিল, আর দেখো ও কীরকম যাবে না বলে একদম মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। তো ওরা ওইদিকে খেলাধুলা করছিল, আর এদিকে আমিও স্নানটা করে নিয়েছিলাম। এই যে স্নান করে চুল আঁচড়ে নিচ্ছি, আমি এবার যাব পুজো করতে। আর ওদিকে তো রাইয়ের পিপি, দিদিভাই সবাই আছে রাইকে সামলানোর জন্য, ওই জন্য আমার আর রাইকে নিয়ে এখন কোনো টেনশন নেই। আর তারপর আমি পুজো করতে যাওয়ার আগে একবার ওই ঘরে গিয়ে দেখলাম যে রাই কি করছে। এসে দেখছি রাই এখানে ওর দিদিভাইয়ের সাথে খেলা করছে। এখন তো দিদিভাইকে পেয়ে আমাদের আর কাউকেই চিনতে পারছে না, সবসময় ওর সাথেই খেলাধুলা করতে ব্যস্ত। দেখো কত আনন্দিত, সেটা তো ওকে দেখে বোঝাই যাচ্ছে। আর তার সাথে রাইয়ের দিদিভাইও রাইকে পেয়ে খুব খুশি। তো এদিকে খেলাধুলা করুক, আমিও আমার বাকি কাজগুলো সব সেরে নিই। আর বাড়িতে লোকজন আসলে গল্প করতে করতেই তো সারা দিনটা যেন কেটে যায়। তবুও যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আর এই সব কাজ করতে করতেই প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আমি রাইকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, আর ওদিকে আমার কাজ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এদিকে মাই রাইকে ভাতটা খাইয়ে দিচ্ছে। মায়ের যদিও হাতে প্লাস্টার করা, তবুও মা এক হাতে যতটা পারছে ততটাই কাজ করছে। আর রাইকেও মাই ভাতটা খাইয়ে দিচ্ছিল, আমার একটু দেরি হয়ে গিয়েছিল বলে। আর রাইকে তো টাইমেই খাওয়াতে হবে, সেই জন্য মাই ওকে খাইয়ে দিল। আর খাওয়া দাওয়া করার পরেও রাইয়ের এখনও ঘুম পায়নি। আমি তো ভেবেছিলাম ভাত খেয়েই ঘুমিয়ে পড়বে, কিন্তু এখনও দেখছি ও জেগে রয়েছে এখানে। আসলে বাড়িতে লোকজন আসলে আমি দেখেছি রাইও মানে ঘুমোতে চায় না, ওদের সাথেই সময় কাটাতে চায়। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পরে ওর দিদিভাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এই যে দিদিভাই ওর পাশে বসে আছে, আর ওর দিদিভাইয়ের সাথে শুয়েই ও ঘুমিয়ে পড়েছিল। এরপর ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। আজকে আমাদের ডিনারে হবে বিরিয়ানি, তো রান্নাঘরে তারই প্রিপারেশান চলছিল। আর এইদিকে রাইও সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পর ওকে আমি ওর টিফিনটা খাইয়ে দিয়েছিলাম। আর এখানে ওর দিদিভাইয়ের সাথে আছে। আসলে ওকে ঘরেই থাকতে বলেছিলাম, যেহেতু রান্নাঘরে ওইসব বিরিয়ানির জোগাড় করা হচ্ছে, ও গেলে ওদিকে অসুবিধা হবে, সেই জন্য। একটা হামি দিয়ে দাও দিদিকে, একটা হামি দিয়ে দাও তো। ওলে বাবালি বাবালি, এত ফ্লাইং কিস দিয়ে দাও তো দিদিকে। ওলে বাবা, রাই যেই সব জিনিসগুলো শিখেছে সেগুলোই ও দিদিভাইকে দেখাচ্ছিল। আর ওইদিকে রান্নাঘরে ওর পিসি বিরিয়ানিটা বানাচ্ছিল। ওর পিসি খুব ভালো বিরিয়ানি বানায়, তো ওর পিসি আসতে আমরা সবাই মিলে বলেছিলাম যে একদিন বিরিয়ানি করতে। তো সেই জন্য এই পরের দিনকে ওর পিসি বিরিয়ানি করছে। এখানে সব কিছু জোগাড় করা হয়েই গিয়েছিল, শুধু বিরিয়ানিটা হাঁড়িতে সাজানো বাকি ছিল, তো সেটাই সাজাচ্ছিল। আর ওদিকে ওইসব কাজ হতে হতে আমি এদিকে এসে দেখছিলাম যে রাই কী করছে। মাঝে মাঝেই এসে দেখে যাচ্ছিলাম ঘরে যে রাই কী করছে। এসে দেখছি ও রাস্তার দিকে তাকিয়ে ডগি দেখছে, আর ওর দিদিভাইকেও ডগি দেখাচ্ছে। তো তারপর ওদিকে গিয়ে দেখি যে দিদি বিরিয়ানিটা সাজিয়ে ফেলেছিল, এরপর এটা খালি স্টিমে দিতে বাকি আছে। তো স্টিমে দেওয়া হয়ে গেলে তারপর এই যে আমরা এখানে বিরিয়ানিটা দিয়ে ডিনার করতে বসে গিয়েছি। আর দেখো বিরিয়ানিটা দেখতেও কত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের বিরিয়ানির মতো। ওই দিদি খুব ভালো বিরিয়ানি বানায়, ওই জন্যই আমরা সবাই মিলে রিকোয়েস্ট করেছিলাম যাতে একদিন আমাদের বাড়িতে এসে বিরিয়ানিটা করে। আর আমিও এই দিদির থেকেই বিরিয়ানি করা শিখেছি। আর এই যে এখানে আমার হাজব্যান্ড সবাইকে বিরিয়ানিটা ভাগ করে করে দিচ্ছিল, আর আমরা সবাই একসাথে ঘরে বসেই বিরিয়ানিটা খাচ্ছিলাম। আর এইরকমভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে।
আর শুধু বিরিয়ানি নয়, তার সাথে রায়তাও করা হয়েছিল। তো এই যে এখানে বিরিয়ানি আর রায়তা দিয়েই আমরা ডিনারটা করছিলাম। আর আমরা এদিকে ডিনার করছিলাম, আর এদিকে দিদিও আমাদের সাথে সেলফি নিয়ে একটা ভিডিও করছিল। আর এই যে আমি এখনও খেতে বসিনি, আমি ওদেরকে একটু পরিবেশন করে দিচ্ছিলাম। আর এই যে রাই এখানে ওর দাদুর কোলে বসে রয়েছে। আর তারপরে এই যে আমিও খেতে বসে গিয়েছি। এগ চিকেন বিরিয়ানি, তার সাথে রায়তা, আর তার সাথে এই যে এখানে একটু চিকেন কষা রেখেছিলাম, তো সেটা দিয়েই ডিনার করছিলাম। আর এই যে এদিকে রাই ওর কাকাইয়ের কোলে বসে রয়েছে চুপটি করে। আর ও তো এইসব খাবে না, ওই জন্য ও বেচারা আমাদের সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এইরকমভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম। পুরো একটা ফিস্টের মতো মনে হচ্ছিল, যে সবাই একসাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি। আর তারপর খাওয়া দাওয়া শেষে বিরিয়ানি খেয়েছি, আর তারপর একটু কোল্ড ড্রিঙ্কস না খেলেই হয় না। ওই জন্য এই যে এখানে আমার হাজব্যান্ড সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করে দিচ্ছিল। আর আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বলে রাইয়েরও একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওকে তো এখন কোল্ড ড্রিঙ্কসটা দেওয়া যাবে না। ওই জন্য ওকে একটু গ্লাসে টাচ করে করে ওর মুখে দিচ্ছিলাম, যাতে ও বুঝতে পারে যে ও কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর তারপর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে যাওয়ার পরে গ্লাসটাকে নিয়ে ও তো আর কিছুতেই দেবে না। ওই জন্য দেখো একবার ওর নিজের মুখে দিচ্ছে আর একবার আমার মুখে দিচ্ছে, মানে ও নিজেও কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে আর তার সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে। তো এভাবেই খুশি ছিল, ওই জন্য ওর থেকে আর গ্লাসটা নিয়ে নিই, ও এভাবে একটুখানি খেলাধুলা করুক। আর এরা দেখো না সবাই মিলে কীরকম চাদর গায়ে দিয়ে বসে রয়েছে। সবাই মিলে একসাথে বিরিয়ানি খাচ্ছিলাম বলে ঘরেই এসি চালিয়ে বিরিয়ানিটা খাওয়া হচ্ছিল। আর এসিটা অনেকক্ষণ ধরে চলছিল বলে ঘরটা খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, আর ওই জন্যই এখানে সবাই চাদর গায়ে দিয়ে বসে আছে। আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছিলাম। আর আমার দেওর ও খুব হাসায় সবাইকে, ওই জন্য ও মাঝখানে বসে সবাইকে খুব হাসাচ্ছিল। আর এই দিদিরা আসলে আমাদের বাড়িতে আমরা এরকম রাত্রিবেলা অবধি গল্প করি, আড্ডা দিই সবাই মিলে। প্রায় রাত 1টা মতো সবাই মিলে আমরা আড্ডা দিয়ে তারপর রাইকে নিয়ে এই ঘরে শুতে চলে এসেছিলাম। আর এই ঘরে শুতে এসে রাই কিছুতেই একদমই শুতে চাইছিল না বিছানার মধ্যে। দেখো বিছানা থেকে কীরকম নেমে পড়ছে। ওর দিদিভাই ওর পাশে শুয়ে আছে, তবুও কিছুতেই ওর দিদিভাইয়ের পাশে শোবে না, ও একদম নিচে নেমে যাচ্ছে। আসলে ওই ঘরে সবাই মিলে গল্প করছিল, ওটা দেখেছে, ওই জন্য ও আবার ওই ঘরেই যেতে চাইছিল ওদের সাথে গল্প করতে। আর ওর চোখে তো একদমই ঘুম নেই, এত রাত হয়ে গেছে তবুও কিছুতেই ঘুমাচ্ছে না। আর কোথাও ঘুরতে গেলে ওকে এই হেয়ার ব্যান্ডটা মাথায় পরিয়ে ঘুরতে নিয়ে যাই, সেটাও জানে। ওই জন্য দেখো হেয়ার ব্যান্ডটাকে মাথায় গলিয়ে আবার কীরকম দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর ও দরজা খুলে ওই ঘরেই যাচ্ছে যেখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর ওকে কে বোঝাবে যে এখন রাত 1টা বেজে গেছে, ঘুমানোর টাইম। ও তো ভাবছে সবাই মিলে যখন এইরকমভাবে গল্প করছি তার মানে এখনও দিনের বেলায় আছে। আর দেখো ও কত খুশি, একবার করে ওই ঘরে গিয়ে উঁকি মারছে আর তারপর আবার চলে আসছে এদিকে। আর দিনের বেলা যেরকম করে চারিদিকে ঘুরে বেড়ায়, সেরকমভাবে রাত্রিবেলাও ঘুরে বেড়াচ্ছে। একবার দেখো রান্নাঘরে যাচ্ছে আর তারপর আবার রান্নাঘর থেকে এদিকে চলে আসছে। আর আমরাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর এইরকম দুষ্টুমি দেখছিলাম। যখন দেখলো রান্নাঘরে কেউ নেই তখন আবার এই যে এদিকে আসছে। তারপর একরকম জোর করেই ওকে ঘরে শুতে নিয়ে চলে এসেছিলাম। মা কোথায় শোবে রাই? ওখানটা শোবে? সজ্জা ও ওখানটা শোবে, ওখানটা। কেমন করে শুতে হয় দেখিয়ে দাও তো, একটু শুয়ে পড়ো তো, শুয়ে দেখিয়ে দাও ভালো করে ভালো করে। এরপর রাইয়েরও একটুখানি ঘুম পেয়ে গিয়েছিল, ওই জন্যই ও আমাকে বারবার খালি শুতে আসতে বলছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।